চলুন আজকে আমরা পেঁয়াজু মিক্স বানিয়ে ফেলি, কারণ রমজানের আর বেশি দিন নেই। আগে থেকে বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রাখলে সারা রমজান জুড়ে রেখে খাওয়া যাবে। একটা 10-15 মিনিট পানিতে ভিজিয়ে রেখে সাথে সাথে কিন্তু পেঁয়াজু বানিয়ে নেওয়া যায়, বাটাবাটি ঝামেলা নেই। পেঁয়াজু মিক্স বানানোর জন্য 1 কাপ খেসারির ডাল, 1/4 কাপ বুটের ডাল বা ছোলার ডাল যেটাকে বলে, মসুরের ডাল 1/4 কাপ, আর সেই সাথে নিয়েছি 3 টেবিল চামচের মতো পোলার চাল। সব একসাথে মিক্স করে ব্লেন্ডারে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়োটা এমনভাবে করতে হবে যে হালকা একটু দানা দানা থাকবে, সব পাউডার হয়ে যাবে। সাথে মিক্স করে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। এই সব কিছু একসাথে মিশিয়ে আপনি চাইলে কিন্তু যে কোনো জারে সংরক্ষণ করে পুরো মাস জুড়ে রেখে খেতে পারবেন। এভাবে যদি প্রিমিক্স বাসায় বানিয়ে রেখে দেন তাহলে রমজানে কিন্তু আর বাটাবাটি ঝামেলা থাকছে না। জাস্ট ইফতার বানানোর 10 থেকে 15 মিনিট আগে আপনি পানি দিয়ে এটাকে মিক্স করে ভিজে রাখবেন। 15-20 মিনিট পর যখন এটা সুন্দরভাবে ভিজে ফুলে উঠবে, সেই পর্যায়ে পেঁয়াজ, কাঁচামরিচ এবং অন্যান্য মশলা আপনি আপনার পছন্দ মতো দিয়ে মিশিয়ে পেঁয়াজও ভেজে নেবেন। এভাবে যদি আপনি এটা তৈরি করে রেখে দেন তাহলে কিন্তু বাটাবাটি ঝামেলা থাকছে না। শর্ট টাইমে আপনি কিন্তু ইফতারি বানিয়ে নিতে পারছেন। আদা বাটা দিলাম 1/2 চা চামচ, 1 চা চামচের বেশি হবে রসুন বাটা দিয়েছে। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হালকা ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ ভাজা মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, 1/2 চা চামচের কম দিয়েছি হলুদের গুঁড়া, আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। সব উপকরণ আমি আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা মিক্স করার পর আমার কাছে মনে হচ্ছে বাইন্ডিংটা ঠিকমতো হয়নি, তাই বাইন্ডিং হওয়ার জন্য আমি অ্যাড করে দিচ্ছি বেসন। এটা কিন্তু বুটের বেসন বা ছোলার বেসন যেটাকে বলে। তো এখন একদম পারফেক্ট। এখন আমি ডুবো তেলে এটাকে ফ্রাই করে আপনাদেরকে দেখাবো। চুলার তাপ মাঝারি রেখে ছোট ছোট করে পেঁয়াজও দিয়ে ক্রিস্পি করে ভেজে নেবেন। এটা অনেক সময় ধরে ক্রিস্পি থাকে, আর খেতে যে কতটা মজার, বিভিন্ন ধরনের সব উপকরণ একসাথে মিক্স বিধায় এটা খেতে কিন্তু অন্যরকম মজার। সো এটা ভাজার সাথে সাথে প্রথম যে ব্যাচ সেটা ফুরিয়ে যায়, দ্বিতীয় ব্যাচ আবারও ভেজে নিয়েছি, সেটাও সাথে সাথে ফুরিয়ে যায়। তো এটা কতটা ক্রিস্পি আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন। ইফতারের 10-15 বা 20 মিনিট আগে যদি আপনি এটাকে বানিয়ে রাখেন এরকম ক্রিস্পি থাকবে। এরপর দেখলাম যেহেতু এটা খেতে খুবই মজার, তাই বেশি করে বানালাম। দেখতে পাচ্ছেন এবার কিন্তু ওরকম রাখিনি, আরও বেশি ফাইন করে পাউডার করেছি। কারণ হচ্ছে আমি যখন দেখলাম যে বাইন্ডিং ওইভাবে আসছে না, আমাকে আলাদাভাবে বেসন মিক্স করতে হচ্ছে, সে কারণে এবার কিন্তু খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করেছি। এটা একটু দানা দানা দেখতে পাচ্ছেন, তো এইটা আমি ব্যবহার করেছিলাম। এইটা আমি আবারও ব্লেন্ড করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম মানে ফাইন করে করা আর কি। খুবই সামান্য দানা দানা থাকবে, বেশিরভাগ এটা পাউডার ফর্মে থাকবে। তাহলে যেটা হবে, যেটা বাইন্ডিংয়ের কাজ করবে, আলাদাভাবে বেসন বা বুটের বেসন মিক্স করার প্রয়োজন হবে না। তো আমি বেশি করে তৈরি করেছি। আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা চাইলে কিন্তু নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা অর্ডার করে নিতে পারবেন। শুধু এটা না, আপনি বেসন নিতে পাচ্ছেন, সাথে পাচ্ছেন আপনি কর্নফ্লাওয়ার। আসলে ডিটেলস দেয়া থাকবে পিন কমেন্টে, আপনারা দেখে নেবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।